মারে মা তুই কোনো চিন্তা করিস না রে মা, তোর ভাই আইতাছে, তোর ভাই আইলে ডাক্তারের কাছে লয়ে যাবো। মারে তোর ভাই টেহা জোগাড় করে আইতাছে, বলে ডাক্তারের কাছে লয়ে যাবো। বাবারে তুই আইসস, তোর বোন তো অনেক অসুস্থ, ঘরে তো কোনো টাকা পয়সা নাই, দেখছেন টাকা পয়সা কোনো জায়গা থেকে কিছু ম্যানেজ করুন যায় কিনা। তোর বোনের জন্য কোনো ওষুধ পাতি কিনা দরকার, দেখছেন কোনো জায়গায় টাকা পয়সা ম্যানেজ করুন যায় কিনা। বাবা আমি এখন কার কাছে টাকা পাবো? আচ্ছা তুমি যেহেতু কইছো আমি দেখতাছি। বন্ডে তুই আর কিছুক্ষণ সহ্য কর, আমি একটা ব্যবস্থা করে আইতাছি, আমি কিনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। বাবা তুমি বোনের পাশে থাকো, আমি একটা ব্যবস্থা করি। আচ্ছা বাবা দেখ তোর বোনে লেগে যায়, কটা ওষুধ পাতি ম্যানেজ কর। বাবা ছোট বলা মা হারাইছি, আর এখন ছোট বোনের হারাইতে চাই না, আমি দ্রুত আইতাছি বাবা। মারে তুই কোনো চিন্তা করিস না, তোর ভাই গেছে ওষুধ আনতে, কোনো না কোনো একটা ব্যবস্থা করে ওষুধ নিয়ে আই। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তো আমার পাশে থাকো। আরে মা আমি তোর পাশে আছি, তোর ভাই যে পর্যন্ত না আইছে এই পর্যন্ত আমি তোর পাশেই থাকবো। আল্লাহ কেন যে আমার এত গরিব বানাইলো, আজকে যদি হের মা বাঁচে থাকতো তাহলে তো আমার এতটা কষ্ট করুন লাগে না। বাবা ভাইয়ের এদের কতক্ষণ, আমার তো সহ্য হইতেছে না। মা রে আর একটু সহ্য কর, তোর ভাইয়া তো এখনই আয়া পড়বো। লক্ষ্মী মা আর একটু ধৈর্য ধর, এই তো তোর ভাই আয়া পড়ছে। বাবা রে তুই আইস, তোর বোনের ওষুধ ওষুধ আনছ। বাবা আমি কতজনের কাছে হাওলাত চাইছি, হাত পাও দোষী, তুই আমার এটাকে হাওলাত দিল না বাবা, কেউ বা কেউ ওষুধ দিল না। বাবা রে তুই কি কইতাছস, তোর বোন তো আর সহ্য করতে পারতাছে না, আমি এখন কি করব? ভাইয়া তুমি আমার জন্য ওষুধ আনতে পারো না? আমি তো আর পেটে ব্যথা সহ্য করতে পারতেছি না, আমি মনে হয় না আর বাঁচবো। চুপ কর বোন, তুই এরকম কিছু কইস না বোন। মারে তুই এই ধরনের কথা আর কইস। বাবা আমার না গরু গোশত দিয়ে ভাত খেতে অনেক ইচ্ছা করতেছে। কি কস বোন, আমি তো তোর কোনো ওষুধ এনে খাওয়াইতে পারতেছি না, গরু গোসু করতে এনে দিমু বোন। বাবা রে তোর বোন কি কইছে শুনছস তো? বাবা রে তুই একটু তোর বোনের কাছে বো, আমি একটু ঘর থেকে আইতাছি। আচ্ছা বাবা আমি আসি বোনের কাছে, তুমি যাও। ঠিক আছে বাবা আমি একটু আসতেছি। বোন তোর কিছু হইব না, আমি আসি না। ভাইয়া আমার না অনেক কষ্ট হইতেছে, আমি মনে হয় না আর বাঁচবো। আমার গরু গোশত দিয়ে ভাত খেতে অনেক ইচ্ছা করতেছে। বন্ডে তুই কোনো চিন্তা করিস না, উপর আল্লাহ আছে, একটা না একটা ব্যবস্থা করবই। বোন আমি তোরে কিছু হইতে দিতাম না। বাবা রে এটা তোর মার শেষ স্মৃতি, এটা তোর বউরে দেওয়ার জন্য রাখছিল। বাবা আমি গরু গোশত খামু, বাবা আমি গরু গোশত খামু। বাবা রে এই বালা দুটা বিক্রি করিয়া গরুর গুস আর ওষুধ পাতি নিয়া। বাবা আমার অসুস্থতার জন্য মা দেওয়া সেই স্মৃতিগুলা বিক্রি করে দিবা? দেখ বোন এখন এই কথা ভাবলে হইতো না, তোর যে অবস্থা আগে তোর সুস্থ করে তুলি, পরে টাকা পয়সা হইলে পরে কিনে আনমু না বোন। বাবা রে এখন আর এত কিছু চিন্তা করার দরকার নাই, তুই বালা দুটা বেচা ওষুধ পাতি আর একটু গরুর গুস নিয়া। আচ্ছা বাবা ছোট বোন যেহেতু অসুস্থ, তুমি এটি দাও, বিক্রি করিয়া ওষুধ আর গুস্ত লই আই। হ বাবা তুই বাবা তাড়াতাড়ি যা। আচ্ছা বাবা তুমি থাকো, আমি দ্রুত যাবো, দ্রুত আমু। আরে বা তুই কোনো চিন্তা করিস না, তোর ভাই এখনই যা গরু গুস আর ওষুধ পাতি নিয়ে আইবো। বাবা মনে হয় না আর বাঁচবো, আমি আর থাকতে পারতেছি না বাবা। মারে তুই একটু ধৈর্য ধর, তোর ভাইয়া বালাগুলা বিক্রি করিয়া এখনই তোর ভাইয়া ওষুধ নিয়ে আয়া পারবো, একটু ধৈর্য ধর। বাবা আমার না অনেক পানি খেতে ইচ্ছে করতেছে, তবে আমার একটু পানি খাওয়াও। হ বাবা পানি দিতে আসি, বাবা পানি খাও। মারে মা, ও মা, মা মা তুই কথা বল মা, ও মা, মা তোর কি হয়েছে মা?
বাবা এই গুস্তু লইছি, এই ওষুধ লইছি। বোন রে, এই বোন, এই দেখ তোর গুস্তু লইছি, ওষুধ লইছি। বাবা, ও বাবা। বাবা তুই আইছস বাবা, তোর বোন তো তোর মার কাছে চলে গেছে রে বাবা। বাবা তুমি এটা কি বলতেছো? আমি আর ওষুধ লইছি, আমি আরো গুস্তু লইছি। ও আল্লাহ, তুমি কেন আমার এই পৃথিবীতে গরিব বানায় পাঠাইলা? সামান্য করে টাকার জন্য মারেও নিয়ে গেলা, আমার বোনটাও নিয়ে গেলা। হে আল্লাহ, তুমি কেন এই দুনিয়াতে পাঠাইলা? এই টাকার জন্য আমার বোনের আবার মৃত্যু হইল। আজকে আপনার কাছে টাকা আছে আর আপনার আপন লোকের অভাব নেই। আজ যদি টাকা যদি না থাকে, দেখতে পারবেন আপনার আপন লোক কেউ হয় না, আর এই সমাজের ভালো লোকও হবেন না। টাকা থাকলে আপনি এই সমাজের ভালো লোক হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।